মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা আমরা এমন একটা জায়গা এমন একটা জান্নাত এমন একটা মজলিসে আল্লাহ আমাদের করে জড়া করে দিয়েছে এমন একটা জায়গায় এসে আমরা জড়া হয়ে গেছি এমন একটা জায়গায় বসে পড়েছে এখানে আলেমরা কথা বলে এখানে আলেমরা কথা বলে এখানে বসে একটা আল্লামা রুহুল আমিন সাহেব কথা বলেছে এখানে বড় হুজুর পীর কেবলা কথা বলেছে মেজলা হুজুর পীর কেবলা কথা বলেছে সেজলা হুজুর পীর কেবলা কথা বলেছে ন হুজুর পীর কেবলা কথা বলেছে আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা কথা বলেছে এখানে মুজাদ্দিদ জামান কথা বলেছে এখানে শরীফাত আলী ওয়াইসি কথা বলেছে এখানে নূর আহমদ নিজামপুরি কথা বলেছে এখানে হযরত কারামত আলী জনপুরি কথা বলেছে এখানে সৈয়দ আহমদ বেলবি কথা বলেছে এখানে এখানে আকি সিরাজি কথা বলেছে এখানে আলাউল হক লাহোরি কথা বলেছে এখানে নূর কুতুব আলম কথা বলেছে এখানে হযরত সাবের পাক কালিয়ানি কথা বলেছে এখানে শামসুদ্দিন তুর্কি পানিপতি কথা বলেছে এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কথা বলেছে এখানে বাবা ফরিদ সাগরগার কথা বলেছে এখানে হযরত খাজা মাইনুদ্দিন কথা বলেছে খবর নিয়ে দেখতে যাও কিরাদের রজে কি হয়েছে যখন খাজা মাইনুদ্দিন এই জায়গায় বসে বসে কথা বলতে তিনার রস শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরি যখন রস করছিলেন তিনাদের রস শুনে এই জায়গা থেকে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে আর ফুরফুরার পীর আবু বকর যখন এই জায়গা থেকে রস করছিলেন তিনাদের রস শুনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিয়েছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব সাবধান আলেমদের পাল্লায় পড়ে গেলে আল্লাহ পেয়ে যাওয়া যাবে তেমন আবার আলেমদের পাল্লায় পড়ে গেলে শয়তান হয়ে যাওয়া যাবে আলেমদের পাল্লায় পড়ে গেলে জাহান্নামী হয়ে যেতে হবে বদ আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবে বদ আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর আযাব গজব তোমার মুক্তালা আল্লাহ মুক্তালা করে দেবে আর বদ আলেমের পাল্লায় পড়ে গেলে তুমি জাহান্নামে চলে যাবে খুব সাবধান খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে আর সুসংবাদ ভালো আলেমের পাল্লায় যদি পড়ে যাও আল্লাহর রহমত পেয়ে যাবে ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে কুলসিরাতে সওয়ারি পাওয়া যাবে ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আর সে ছায়া নসিব হয়ে যাবে ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আমার আল্লাহ তোমাকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত দেবে ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে পর্দা উঠে যাবে বেদিকাপ আল্লাহর দিদার পেয়ে যাবে মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা তাই আমাদের কি করতে হবে ওয়াজের মজলিসে ভিড় করতে হবে ওয়াজের মজলিসের ফজিলাত যদি আমরা জেনে যেতাম আমরা হেঁটে হেঁটে আসতাম না আমরা দৌড়ে দৌড়ে আসতাম আর এই জায়গায় বসে বসে আমরা ঝিমাতাম না আমরা চক চকের সঙ্গে দরুদ শরীফ পড়তাম চক চকের সঙ্গে সুবহানাল্লাহ বলতাম চক চকের সঙ্গে আলহামদুলিল্লাহ বলতাম কারণ এমন একটা জায়গায় বসে আছে যে জায়গা জান্নাত ঘোষণা হয়ে গেছে যে জায়গা জান্নাত ঘোষণা হয়ে গেছে এই মুখের কথা জান্নাত না 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 আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছে জান্নাত মরে যাবার পরে যে জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ ওই জান্নাতের বাগান সমূহের একটা বাগান আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে ওই জান্নাতের বাগান যখন বান্দারা আল্লাহর রাসূলের কথা বলে কোরআন শরীফ হাদিস শরীফ ফিকহ শরীফ ইজমা কিয়াস শরীফে যখন কথাবার্তা হয় ওলি আউলিয়াদের কথাবার্তা যখন হয় আল্লাহর বন্ধুদের যখন কথাবার্তা হয় ওই জায়গা আল্লাহ জান্নাত করে দেয় ওই জান্নাতের অংশ হয়ে যায় ওই বান্দারা জান্নাতের বাগানে বসে বসে ওয়াজ নসিহত যখন শুনে ওয়াজ নসিহত শোনার পরেতে বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দাদের ঘরে বলে ওয়াজ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছ ওয়াজ হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছ যাও বাড়ি চলে যাও আল্লাহ খবর পাঠিয়েছে জান্নাতের বাগানে বসার কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ maaf করে দিয়েছে হবে না সুবহানাল্লাহ হ্যাঁ এটা জান্নাতের বাগান আলেমদের কথা বলার জায়গা মুসলমানের ছেলেরা
এর উম্মত উম্মতিরা আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, অল্প দিনের জন্য পাঠিয়েছে, পরীক্ষার জন্য পাঠিয়েছে। ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছে অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ঘোষণা হয়ে গেছে এর উম্মত উম্মতিরা মেরে দেবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে আল্লাহ আমাদের মেরে দেবে। ওই জন্য বলে দিয়ে যায়, রেডি হয়ে যান, খুব বিচক্ষণতার সাথে দুনিয়াদারি করেন। কেউ আপনাকে বলল জমি বিক্রি করব, কি সুন্দর করে ভালো করে আপনি সার্চ পেপার তুলছেন, আপনি সিএস পেপার তুলছেন, আপনি বিএলআর গিয়ে ভালো করে জমির ব্যাপারে যাচাই করছেন, তারপরে আপনি জমিটাকে কিনছেন। আপনি যখন দোকানে জুতো কিনতে যান, দোকানদার যে জুতোটা বলে সেই জুতোটাই কি আপনি নিয়ে নেন? না না না, 10টা জুতো দেখেন, যাচাই করে ভালো করে সোল দেখেন, ভালো করে টেনে টেনে দেখেন যে হ্যাঁ হ্যাঁ এই জুতোটা ঠিক আছে। তাহলে জুতো কেনার সময় 3টে 4টে 5টা 10টা জুতো দেখে জুতো কিনছেন, শাড়ি কেনার সময় 10টা শাড়ি দেখে একটা শাড়ি কিনছেন, জামা কেনার সময় 10টা জামা দেখে একটা জামা কিনছেন, জমি কেনার সময় ভালো করে সার্চ করে তারপরে জমিটা কিনছেন। আর ইসলামের বেলায়, দ্বীনের বেলায়, আল্লাহর শরীয়তের বেলায় যে যা বলছে সেইটাকে মেনে নিচ্ছে, এ কোনোদিন হবে না, এ কোনোদিন হবে না। আল্লাহ পাক আমাদের সতর্ক করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে মুনাফিক আছে, মুনাফিক দাড়ি চাচা বেশিরভাগ হয় না, মুনাফিক দাড়িওয়ালা হয়, মুনাফিক টুপিওয়ালা বেশিরভাগ হয় না, মুনাফিক খালি মাথা বেশিরভাগ হয় না, মুনাফিক টুপিওয়ালা হয়। কারণ হচ্ছে মুনাফিকের উদাহরণ আমাদের মাথায় আছে। মুনাফিকের উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই বলে একটা লোক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক ছিল। হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হুজুরের বসে বসে ওয়াজ শুনতো। তো জানো হয়ে হাবিবুল্লাহর দরবারে মাথা হেট করে বসে থাকতো। যেমন আবু জেহেল কাফের ছিল, মক্কা শরীফে 13 বছর কমবেশ সবচেয়ে বেশি আবু জেহেল কষ্ট দিয়েছে রাসূলুল্লাহকে। আর মদিনায় হুজুর পাককে সবচেয়ে বেশি কষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে জুবানে আল্লাহর জিকির ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ কাম নামাজ রোজা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রাসূলুল্লাহর দরবারে মাথা নত করা ছিল। তা সত্ত্বেও মুনাফিকি করেছে। ওই রকম তারা শুধু টুপি দেখলে আমাদের মনে করলে হবে না, দাড়ি দেখলে আমাদের মনে করলে হবে না, আর জুব্বা দেখলে আমাদের মনে করলে হবে না। কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে হবে, কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করতে হবে। যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও জাহান্নামী হয়ে যাবে, আর ওয়ারাসাতুল আম্বিয়াদের পাল্লায় পড়ে গেলে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন, তাবিঈনদের রাস্তা ধরে নেন, আইমাদিনদের রাস্তা ধরে নেন, সাহাবাদের রাস্তা ধরে নেন, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের রাস্তা ধরে নেন। হে মুসলমানের ছেলেরা, ওলিয়া উলিয়াদের তো রাস্তা আছে, আতিরাদের রাস্তা ধরে নেন, শহীদান সত্যবাদীদের রাস্তা আছে ধরে নেন, হুসাইন হুজুরের রাস্তা ধরে নেন, হাসান হুজুরের রাস্তা ধরে নেন, আবু বকর সিদ্দিকের রাস্তা ধরে নেন, ওমর ফারুক, উসমান গনি, হযরত মাওলা আলী হুজুরের রাস্তা ধরে, আব্বাস আলামদারের রাস্তা ধরে নেন, আব্বাস আলামদারের রাস্তা ধরে নেন, হযরত মুসা কাযেবের রাস্তা ধরে নেন, জাফর আস-সাদিকের রাস্তা ধরে নেন, মুহাম্মদ বাকিরের রাস্তা ধরে নেন, জাইনুল আবেদিনের রাস্তা ধরে নেন, আলী রাজা হুজুরের রাস্তা, ইমাম আলী রাজা হুজুরের রাস্তা ধরে নেন, মুহাম্মদ বিন আলী রাজা হুজুরের ছেলে তিনার রাস্তা ধরে নেন। এ নবী উম্মত উম্মতিরা, এই ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে নেন, ইনাদের রাস্তা যদি আপনি ধরে নেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, সূরা ফাতিহায়, বেশি দূরে নয়, সূরা ফাতিহাতে আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে, ওটাই সোজা রাস্তা, ওটাই সোজা রাস্তা, ওটাই মুস্তাকিমের রাস্তা, ওটাই আল্লাহ পাকের রাস্তা, ওটাই জান্নাতের রাস্তা, ওটাই দিদারের রাস্তা, ওটাই পুলসিরাত পার হওয়ার রাস্তা, ওটাই আরশে ছায়ার রাস্তা। ওই রাস্তা আমাদের ধরতে হবে, ওই রাস্তা ওলিদের রাস্তা। আমরা দুনিয়াতে হাক্কানি আলেম তালাশ করব, এটা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম তালাশ
করব, হাক্কানি আলেম তালাশ করব, আর সবাইকে হাক্কানি মনে করব না, কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমরা হাক্কানি আলেম ধরব। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা হাক্কানি আলেম চিনার, হাক্কানি আলেম চিনার একটা রাস্তা বলে দিলাম। ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আমরা খুঁজে খুঁজে দেখব কার চেহারায় আল্লাহর কথা মনে পড়ে, কার দিদারে আল্লাহর কথা মনে পড়ে, কার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এ আমরা খুঁজবো, যতদিন না খুঁজে পাই আমরা কি করব? কিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরবো। তিনারা যেভাবে চলেছে সেভাবে আমরা চলবো। তিনারা আল্লাহর জিকির যেমন করে করেছে, তিনারা মুস্তাফা হুজুরের মহব্বত যেমন করে করেছে, তিনারা বড়দের সম্মান যেমন করে করেছে, তিনারা সাহাবাদের সম্মান যেমন করে করেছে, তিনারা ওলিয়াদের সম্মান যেমন করে করেছে, তিনারা যেমন ভাবে জাহিরি ইবাদত করেছে, তিনারা যেমন ভাবে বাতিনি ইবাদত করেছে, তিনারা যেভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তিনারা যেভাবে তারাবির নামাজ আদায় করেছে, তিনারা যেভাবে জানাজার নামাজ পড়েছে, তিনারা যেভাবে দুনিয়াদারি করেছে, তিনারা যেভাবে বিয়ে শাদী করেছে, তিনারা যেভাবে জামা কাপড় পরেছে, তিনাদের রাস্তায় থেকে, তিনাদের রাস্তাতে আমরা যদি এগিয়ে যাই, আল্লাহর কোরআন বলছে যারা নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে দিল, সোজা রাস্তা পেয়ে গেল। আর যারা সোজা রাস্তা পেয়ে গেল, আল্লাহর জান্নাত পেয়ে গেল। হযরতে জাইনাল আবেদিন নাম শুনেছেন? জাইনাল কে ছিলেন? হুসাইন হুজুরের কলিজার টুকরা। আল্লাহ পাক ইনাদের জন্য জান্নাত তৈরি করেছেন। উনারই বাবাকে তো আল্লাহ জান্নাতে সর্দার করেছেন। কথা ঠিক না? হাসান হুসাইন হুজুর জান্নাতে সর্দার। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? একদিন জয়নাল আবেদিন ইনাদের রাস্তা দেখি দু একটা করে কথা বলবো ইনাদের, তাহলে ইনারা আমাদের অনেকটা নলেজে চলে আসবে যে ইনারা কিভাবে দুনিয়াদারি করেছে। দেখেন জয়নাল আবেদিন হুসাইন হুজুর কারবালায় উনাকে আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন। হুসাইন হুজুর হচ্ছে আহা উনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হবে না সুবহানাল্লাহ, উনার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জয়নাল আবেদিন 1 তারিখে কাবা শরীফ আছে, কাবা শরীফ হাজী সাহেব ইমাম সাহেব হাজী সাহেব কই বাবজান? হাজী সাহেব হাতেম দেখেন না? হাতেম ওই হাতেমের ভিতরে একটা লোক জোয়ান মুখের উপরে কাপড় দিয়ে দিয়েছে। মুখের উপরে যদি আমি দিয়ে বসে থাকি কে ধরা যাবে? হাতেমের ভিতরে মুখের উপরে চাপা দিয়ে কাঁদছে। শুধু কাঁদছে তা নয়, কাঁদতে কাঁদতে বলছে, কি বলছি? আল্লাহ আপনার জমিনে অত বালির জাররা নেই যত আমার জীবনে গুনাহ আছে। কাঁদছে আর বলছে আল্লাহ আপনার জমিনে সাগরে অত পানির বুঁদ নাই, ফুটা নাই যত আমার জীবনে গুনাহ আছে। কাঁদছে। এই কথা বলুন, ও বাপজান মাফ করবেন বাপ, বুঝতে পারি আল্লাহ মাফ করেন। উনিও বুঝতে পারেন না, আপনারা কিছু মনে করেন না, আল্লাহ রাসূলের জন্যই বললাম। আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না, বুঝতে পারি না। বড় পীর আব্দুল কাদের জিলানী জি ওয়াজ করছেন, চিল উপরে চিল যাচ্ছে, জালাল মিজাজে এসে গেছে। বড় পীর কে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটে, আল্লাহর হুকুমে মরে যা, চিল মরে যাও। শেষ হেঁটে হেঁটে যাচ্ছেন সব সাথী সঙ্গীরা, খলিফারা। বলে যা, চিলটা বললো কি করে? বলে হুজুর আপনি তো বললেন যে মরে যা, মরে গেছে। বলে আমি তোকে মারতে চাইনি, আমি একে মারতে চাইনি, আমি চেয়েছিলাম যে একে শিক্ষা দিতে যে আল্লাহর কথায় ব্যাঘাত ঘটাতে নেই। আরো উঁচু পর্যায়ে আমার হুকুমে জিন্দা হয়ে যায় বলার সঙ্গে সঙ্গে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওলি যা হয়ে যায়,
ওলিদের কথা আল্লাহর কথা হয়ে যায়, ওলিদের কথা আল্লাহর কথা হয়ে যায়, জিন্দা হয়ে যায়, বলার সঙ্গে সঙ্গে চিল আবার উড়ে জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের ভাই। কিন্তু যখন ক্লাস হবে, ক্লাসে বকাবকি করা যায়, আল্লাহ পাক মাফ করে দেন, আমি বুঝতে পারি। তো যাই হোক, জানেন আবেদন হুজুর হাতের ভিতরে জোয়ান ছেলে কাঞ্চার বলছে যে অত জাফরা নেই, আমার যত গুনাহ আছে, জোর নেই না কাঞ্চা। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, ওই সময়তে হাতিমের ভিতরে বসে বসে মুখ চাপা দিয়ে এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, আর মানুষ সহ্য করতে পারছে না। মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে, মানুষেরাও কাঁদতে আরম্ভ করে দিয়েছে। একজনা যুবক আর তাবিন হুজুর, একজনা তাবিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদগুলোকে সাহাবা বলে, আর সাহাবাদের মুরিদগুলোকে তাবিন বলে। সাহাবাদের মুরিদ তাবিন, তিনি এসে ওই সময় জায়গায় দাঁড়িয়ে বলে, হে আল্লাহ পাকের বান্দা গুনাহগার, কে তুই গুনাহ করে এসেছো, অত চিন্তা করে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গুনাহ maaf করনে वाला, নিশ্চয় আল্লাহ গুনাহ maaf করনে वाला দয়াময়, দয়াময় হচ্ছে। আল্লাহর কাছে maaf চাও, আল্লাহ maaf করে দেবে। কান্না বন্ধ করে দাও, ও নাকাবপোশ, আর কারো কথা শুনে না কেঁদে যারে যা, কারো কথা শুনে না কেঁদে যারে যা। যখন খুব কান্না কাঁদে, তাবিন বলে, হে গুনাহগার, আমি তোমাকে বললাম কান্না বন্ধ করো, তুমি কান্না বন্ধ করছো না। শোনো শোনো, আমার জীবনের আমল আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কান্না বন্ধ করে দাও। ওই সময়তে যখন এই কথা বলেছে, আস্তে আস্তে আর কান্না বন্ধ হতে আরম্ভ করেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে, একটা পর্যায়ে কান্না বন্ধ হয়ে গেছে। যখন কান্না বন্ধ হয়ে গেছে, তাবিন বলতে আরম্ভ করেছে, কে গুনাহগার, তোমার মুখটা একবার আমাকে দেখিয়ে দাও, তুমি কে, তোমার মুখটা একবার দেখিয়ে দাও, তুমি কে। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে আর নাকাবপোশ যখনই নাকাব তুলে দিয়েছে, গাছকা কে গির গয়া, যখনই নাকাব তুলে দিয়েছে, ঝটকা পড়ে, ঝটকা লেগেছে, জমিনের মধ্যে ছিটকে পড়ে গেছে, জমিনের মধ্যে তাবিন ছিটকে পড়ে গেছে। পড়ে গিয়ে আবার উঠে বলে, হুজুর আমাকে maaf করে দেন, আমি কাকে গুনাহগার বলে ফেলেছে, হুজুর আপনি আমাকে maaf করে দেন। ওই নাকাবের মধ্যে অন্য কেউ ছিল না, ওই নাকাবের মধ্যে হযরতে জয়নাল আবেদিন ছিলেন। হ্যাঁ, হুজুর যখন হজে গেলেন মক্কা শরীফে, সবাই তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই যখন তালবিয়া পড়ছে, হুজুর চুপ করে। হুজুর তালবিয়া পড়েন, হুজুর কাঁদছেন। তালবিয়া পড়ে, লব্বাইক বলেন, বলে আমার ভয় লাগছে। বলে কেন? বলে আমি যদি লব্বাইক এখান থেকে বলি, আর আল্লাহ যদি ওদিক থেকে বলে লা লব্বাইক ইয়া সাদিক, না না তোমার লব্বাইক আমি পছন্দ করি, যাও যাও। ভয় বলছে যদি আমি লব্বাইক বলবো আর আল্লাহ যদি বলে না না তোমার লব্বাইক, তোমার হাজির আমি পছন্দ করি, কি হবে? আমি 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 ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। বলে হুজুর বলতে তো হবে, এটা আল্লাহর হুকুম, বলতে তো হবে। খুব কষ্ট কষ্ট করে একবার শুধু লব্বাইক লব্বাইক বলে আল্লাহুম্মা যখন বলেছে, হুজুর বেহুশ হয়ে উটের পিঠ থেকে জমিনের মধ্যে তাসবিহ দিয়ে চলে গেছে। 2-3 দিন পর্যন্ত হুজুর বেহুশ অবস্থায় ছিলেন, হুশ আসে না। এটা হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর ভয়ে সব সময় দিল ছোট হয়ে থাকে, পাগল হয়ে থাকবে, দিওয়ানা হয়ে থাকবে।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহর ওলিদের রাস্তা কেমন রাস্তা? আল্লাহর ওলিদের রাস্তা আমিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা কেমন রাস্তা? আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জাকারিয়া হুজুরের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা, হুজুর হযরতে ইসমাঈল আলাইহিস, হযরতে ইহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া হুজুরের ছেলে ইহইয়া আলাইহিস সালাম। হযরতে ইহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় পয়দা হয়ে গেলেন, কুরআন শরীফ বলছেন আমি জাকারিয়া আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম মায়ের পেট থেকে আল্লাহর আশিক হয়ে পয়দা হয়েছে, মায়ের পেট থেকেই আশিক হয়ে পয়দা হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, মানুষকে বসিয়ে মানুষের সামনে ওয়াজ নসিহত করতেন। যখনই ওয়াজ নসিহত করতেন, ওয়াজ নসিহত করতে করতে কিয়ামতের কথা যখন চলে আসতো, জাহান্নামের কথা যখন চলে আসতো, আল্লাহর আযাব গজবের কথা যখন চলে আসতো, চিক বেরিয়ে যেত। হযরতে ইহইয়া আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। আর হুজুর বললেন ইহইয়া তুমি আমার ওয়াজ শোনো না, তুমি আমার ওয়াজ শোনো না। যখন ইহইয়া আলাইহিস সালাম থাকতেন তখন আযাবের কথা বলতেন না, গজবের কথা বলতেন না, রহমতের কথা বলতেন, শান্তির কথা বলতেন, আরামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন। এ মুসলমান, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম যখন থাকতো না, আযাবের কথা তো শোনাতেই হবে নবী, আযাবের কথা গজবের কথা শোনাতেন। এ নবী উম্মত উম্মতিরা, একটা সময় এসে গেল হযরতে ইহইয়া আলাইহিস সালামকে হুজুরের সামনে আর আযাবের কথা বলা হচ্ছে না, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম আযাবের কথা শুনতে চায়, আল্লাহর জন্য কাঁদতে চায়। আর আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, আশিক ছাড়া আর কেউ জানে না। আল্লাহর জন্য চোখের পানি ফেলে যে কি মজা, যারা ফেলে তারাই জানে। এ নবী উম্মত উম্মতিরা, কিওজারিতে যে কি মজা আছে আশিকরাই জানে। হযরত ইহইয়া আলাইহিস সালামের সামনে বলে না, কিন্তু ইহইয়া আলাইহিস সালাম লুকিয়ে 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 পাহাড়ের কিনারা থেকে, গাছের আড়াল থেকে, অমুক জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে হুজুরের ওয়াজ শুনে ওই জায়গাতে হুজুর আবার বেহুশ হয়ে যেতেন। একটা দিন এসে গেল হযরতে ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে আব্বা জাকারিয়া হুজুর খোঁজে, আম্মা জান খোঁজে, আব্বা জান খোঁজে, কেউ ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা খোঁজে, আম্মা খোঁজে, মাঝি খুঁজতে খুঁজতে, মাঝি খুঁজতে খুঁজতে পাহাড়ের কিনারায় চলে গেছে, পাহাড়ের কিনারায় চলে গেছে। একদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, দুদিন হয়ে গেল খুঁজে পাওয়া যায় না, তিন দিন হয়ে গেল ইহইয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একজনা রাখাল ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ইহইয়াকে দেখেছো? বলে না না, আপনার ইহইয়াকে আমি দেখিনি। কিন্তু 3 দিন হয়ে গেল পাহাড়ের কিনারা থেকে একটা কান্নার আওয়াজ আসছে, যে কান্নার আওয়াজে আমার ছাগলগুলো 3 দিন ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। হুজুর আম্মা জান বুঝতে পারলেন যে আমার ইহইয়াই কাঁদছে। আস্তে 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 হযরত ইহইয়া আলাইহিস সালামের গুহার মধ্যে হুজুর কাঁদতে চলে গেছে। গুহার মধ্যে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ এসেছে, হযরত ইহইয়া আলাইহিস সালাম চিৎকার করে বলে আজরাইল দাঁড়িয়ে যাও। কি বলছে? আজরাইল দাঁড়িয়ে যাও, আমি মাঝির কাছে একটু মাপ চেয়ে নিয়েছি। যখনই এরকম বলেছে, আম্মাজান কাঁদতে আরম্ভ করেছে। আম্মাজান কেঁদে কেঁদে বলে কি? আম্মাজান কেঁদে কেঁদে বলে এ ইহইয়া, আমি তোমার আম্মা আজরাইল না, তুমি তো বাচ্চা, তুমি এত কেন কাঁদছো? বলা শুনে ইহইয়া আলাইহিস সালাম বলছে, আম্মা বলেন আপনি আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবেন, এ আহদ আপনি করতে পারবেন? আম্মা বলে না, ও আহদ আমি করতে পারবো না। বলে তাহলে কান্নাতেও বাধা দিতে যাবেন না। মুসলমানের ছেলেরা, নবী থেকে ওলি, গৌস থেকে কুতুব, আব্দাল থেকে আবেদ, জাহেদ, সবাই আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকতো। আল্লাহর খৌফ তাদের দিলের মধ্যে থাকতো, খাশিয়াতে ইলাহি তাদের দিলের মধ্যে থাকতো, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে থাকতো। এ নবী উম্মত উম্মতিরা, হযরতে বাবা ফরিদ সাগারগার, হযরতে বাবা ফরিদ সাগারগার তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে। বাবা ফরিদ সাগারগার তিনি তিনার কিতাবের মধ্যে একজন জওয়ানের কথা বলছে।
একজন জওয়ান ছিল সারা রাত ইবাদত করত, একজন জওয়ান ছিল সারা বছর রোজা রাখতো, একজন জওয়ান ছিল আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকতো। কি ইবাদত করত? সারা দিন তো খাটাখাটি ইবাদত করত। রাত হয়ে গেলে যখন সবাই ঘুমিয়ে পড়তো, হুজুর কি করতেন? ওই জওয়ান ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রাখতেন। ওই জওয়ান ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে যেমন করে গলায় দড়ি দেয়, যেমন করে গলায় লোক দড়ি দেয়, ওই রকম ফাঁস গলায় লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ পাক গোলাম হাজির হয়ে গেছে, মুজরিম হাজির হয়ে গেছে, যা আযাব দিবার দিয়ে দেন। গলায় ফাঁসি লাগিয়ে মুজরিম দাঁড়িয়ে আছে, যা আযাব দিবার দিয়ে দেন, জাহান্নামে দেবেন না, আপনার আযাব থেকে আমি বাঁচতে, আযাব কঠিন আযাব, আপনি আপনার আযাবে আমাকে মুক্তলা করে দেবেন না, আল্লাহ পাক আপনি আমাকে আযাব থেকে বাঁচিয়ে দেন, আযাব থেকে বাঁচিয়ে দেন। এই রকম করে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত কাটিয়ে দিতে, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, দিন হয়ে যেত, দড়ি সরিয়ে দিত, আর আল্লাহ পাকের ইবাদতে আবার মগ্ন হয়ে যেত। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেতে হযরতে বাবা ফরিদ সাগাইজান তিনি বর্ণনা করছে, ওই জওয়ান ছেলে শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল। মাঝি এসে গেছে মাতার কাছে, মাঝি বেটার খেদমত করে, মাঝিরা যেমন ছেলেদের খেদমত করে ওই রকম মাঝি খেদমত করতে আরম্ভ করে দিয়েছে। একটা পর্যায়ে জওয়ান বুঝতে পেরে গেল আর বেশি দিন আমার সময় নাই, আল্লাহর ডাক এসে যাবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে গেছে, আমাকে চলে যেতে হবে। ওই সময়তে জওয়ান বলে, আম্মা আমি দুনিয়া থেকে চলে যাব। মা বলে, এরকম কথা বলতে নেই বেটা। মাঝি বলে, এরকম কথা বলতে নেই। ওই সময় মাঝিকে জওয়ান বলে, মাঝি আল্লাহর ডাক এলে সবাইকে চলে যেতে হবে। মাঝি আমি তো চলে যাব, তবে আপনাকে তিনটে কাজ আমার করে দিতে হবে। বলে, কি কাজ করে দিতে হবে? বলে, এক নম্বর কাজ আমি যখন মরে যাব ওই দড়িটাকে নেবে, দড়িটাকে নিয়ে আমার গলায় পরিয়ে দেবে। ওই মরে যাওয়ার পরে দড়িটাকে নিয়ে গলায় পরিয়ে দেবে, যেমন গরু ছাগল মরে গেলে টেনে টেনে এক মাথা থেকে আরেকটা মাথায় নিয়ে যায়, আমার গলায় দড়ি পেরিয়ে এক মাথা থেকে আরেক মাথায় টেনে টেনে নিয়ে যাবে। আর বলবেন, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর বললেন, এই মরে যাওয়ার পরেতে কাউকে জানতে দেবেন না, তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে খবর দিয়ে দেবেন, নালে লোকেরা দেখলে বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। তিন নম্বর, মাঝি আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে সবাই খবর দিয়ে চলে আসবে, মাঝি আপনি এখন আপনি যেন চলে আসেন না, আপনি আস্তে আস্তে গিয়ে কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের জবাবের ক্ষমতা আমার নাই, আপনি কদম নিয়ে যদি দাঁড়িয়ে যান, আপনার কদমের ওসিলায় আল্লাহ যদি জবাব দিয় তাহলে আমি জবাব দিতে পারবো। এই তিনটে কথা বললেন, ওসিয়াত করলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। জওয়ান ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা ওয়াদা করেছে ছেলের কাছে, জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে যখনই ওই দড়িটাকে নিয়েছে, দড়িটাকে নিয়ে আর ফাঁস সিস্টেম করে গলায় বকুনি পরাতে যাবে, যখনই গলায় দড়ি পরাতে যাবে, দড়ি পরাতে যাওয়ার সাথে সাথে আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ খাতুন, এ বন্দি, খবরদার দড়ি পরাবি না, দড়ি পরাবি না, তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার আছে। ভয়ের অন্তরে আমার ভয়, খাশিয়াতে ইলাহিতে, খৌফে ইলাহিতে এরকম বলছে, খবরদার দড়ি পরাবি না, সর। ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলেন, ও আমি আল্লাহ আমার আশিক, একবার জোরে বলেন। এ হচ্ছে ওলিয়া আউলিয়া। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত, উম্মতিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় এত খেতেন, আল্লাহর ভয় এত খেতেন, কেঁদে 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 হাল এমন হয়ে যেত যেমন আমাদের মাঝে মাঝে লোকেরা জাকামদানি আরম্ভ হয়ে যায়, শেষ দেখার জন্য বাড়িতে ভিড় লেগে যায়। ওমরে ফারুক হুজুর আল্লাহর ভয়ে এমন ভাবে বেহুশ হয়ে যেতেন, লোক মনে করতো যে আর বেঁচে যাবে না, আর বেঁচে উঠবে না। লোকেরা সব এসে দেখা ইয়াদাত আরম্ভ হয়ে যেত, ইয়াদাতের জন্য দেখা সাক্ষাৎ শুরু হয়ে যেত। হে নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে আল্লাহ
আল্লাহ সালাম দিয়েছে যে আবু বকর সিদ্দিককে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, যে আবু বকর সিদ্দিককে সানি ইসমাঈল বলে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাকের জমিনে আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের থেকে ইজ্জতওয়ালা আর কেউ নেই। বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক একদিন একটা পরিন্দা দেখেছে, পরিন্দা দেখে বলে এ পরিন্দা কত ভাগ্যবান, ইত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, ইত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না। আবু বকরের হিসাব হবে। আবু বকর যদি পরিন্দা হয়ে আসতো কতই না ভালো হতো, আল্লাহর আযাব থেকে বেঁচে যেত, আল্লাহর দরবারে হিসাব দিবা থেকে বেঁচে যেত। এ নবী উম্মত উম্মতিরা, এ হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা। প্রত্যেকটা নিয়ামত প্রাপ্ত বান্দা খাউফ ইলাহি রাখতেন, আল্লাহর ভয় রাখতেন, আল্লাহর ভয় রাখতেন। আমাদের ঘরেও যদি আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে চাই, ওলি আউলিয়াদের রাস্তা ধরতে চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক জান্নাতীদের ঘরে যখন জান্নাত দান করে দেবে, জান্নাত দান করে দিবার পরেতে সবচেয়ে বেশি জান্নাতি একটা আমলের কারণে হবে, ওটা অন্য কোনো আমল নয়, ওইটা আল্লাহর ভয় রাখার জন্য সবচেয়ে বেশি জান্নাতি আল্লাহর জান্নাতে যাবে। সবচেয়ে বেশি মুত্তাকিরা আল্লাহর জান্নাত। কারা বলে মুত্তাকি? মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া, সাহেবে তাকওয়াকে মুত্তাকি। সাহেবে তাকওয়া কারা? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যাদের দিলে আল্লাহর ভয় থাকে। আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে বেঁচে চলে, যারা বেঁচে বেঁচে চলে তারা তাকওয়া করে, সাহেবে তাকওয়া মুত্তাকি। মুত্তাকি আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি যাবে। সমস্ত ওলিয়া উলিয়া একটা ওলিয়া উলিয়া দেখাতে পারবে না যে ভয় ছাড়া। সব যখন ভয় নিচের লেভেলে থাকে ওটা খৌফ থাকে, আর যখন ভয় উপর লেভেলে উঠে যায় তখন খাশিয়াত হয়ে যায়। খাশিয়াত ইলাহি মানে ভয়, আর খৌফ ইলাহি মানে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহর খাশিয়াত রাখে সবচেয়ে বেশি। এখানে খৌফ বলে কি বলেছে? এখানে খাশিয়াত। কি বলেছে? বলে খাশিয়াত। খাশিয়াত কোনটা আর খৌফ কোনটা? দাড়ি চেঁচে ফেললে ভয় লেগে গেল, আল্লাহ মাফ করে দেন, দাড়ি চেঁচে এটা খৌফ। মদ খেয়ে ফেলেছে ভয় লেগে গেল, আল্লাহ মদ খেয়েছি মাফ করে দেন, খৌফ। জিনা করে ফেলেছে ভয় লেগে গেছে, আল্লাহ জীবনে করব না, মাফ করে দেন, খৌফ। মানে গুনাহ করে আবার ভয়ে মাফ চায়, এটা খৌফ ইলাহি। যার মধ্যে এটাও নেই তার মধ্যে ঈমান নেই। বলেন কারণ আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে ঈমান চলে যাওয়া সম্ভব না, আল্লাহ মাফ করে। যদি বলেন আমি আল্লাহকে ভয় করি, ঈমান থাকবে, সেটা কাফের হয়ে যাবে। ঠিক না? বলুন আল্লাহর ভয় আছে না? না যদি বলেন আছে না? না। বাপের সাথে ঝগড়া হয়ে গেল, এই যে মুরব্বিকে আমি বললাম একটু জোরে কথা বলে ফেললাম, যদি ভয় না থাকতো আল্লাহর আমার, ওনাকে মাফ চাইতাম, কি করবি তুই, যা। কথা ঠিক না? ভুল বেপরোয়া। ভয় থাকলে বেপরোয়া। মায়ের সাথে বেপরোয়া, ও ভয় খায় না আল্লাহ। বাপের সাথে বেপরোয়া, ভয় খায় না আল্লাহ। নিজের ভাবির দিকে খারাপ নজর দিচ্ছে, ভয় খায় না আল্লাহ। আল্লাহ মাফ করে। ঢুকছে, বুঝতে পেরেছে? আরো কথা, সব কথা মাইকে বলা যায় না, কিছু কিছু কথা পার্সোনাল বলতে হয়। এমন এমন গুনাহ আছে যেগুলো মাইকে বলাও লজ্জা, কিন্তু মানুষ করে, একদম অনেক মানুষ করে। যারা গুনাহ করে ফেলে আবার মাফ চায়, গুনাহ করে ফেলে খৌফের লেগে মাফ চায়, ভুল হয়ে গেল আবার খৌফ আছে বলে আল্লাহ মাফ চায়।
এটা হচ্ছে খাউফ ইলাহি। আর খাশিয়াত ওলিয়া উলিয়াদের, বুজুর্গানে দিন, পীর পয়গম্বর, খাশিয়াত একটাও গুনার দিকে যায়নি, গুনার দিকে কিন্তু আল্লাহর ভয় সবচেয়ে বেশি রেখেছে। গুনাহ করে কিন্তু তাও সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন, ভয় ছাড়া কোনোদিন মহব্বত হবে না। কেন? ভয় হচ্ছে মহব্বতের ইবতিদা। কাউকে ভালো লেগে গেল, তার সঙ্গে প্রেম করবে, প্রথমে কি লাগবে? আমি কথা বলবো, হারাম হোক আর হালাল হোক, প্রেম করতে গেলে প্রথমে ভয় লাগে, তারপরে ভয় খেতে খেতে আসাধ্য হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়। এটা হবে না? সুবহানাল্লাহ। ইবতিদা সমস্ত ওলিয়া উলিয়াদের রাস্তা আল্লাহর খৌফ ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর দরবারে ভয় ছিল। আমাদের সকলকে চলে যাবে, উজু করবে। উনি একটা হসপিটাল করেছেন, আপনারা ওই হসপিটালে যাবেন। HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্টি স্পেশালিটি হসপিটাল, ওই মানুষটা করেছে। শুধু করেছে তা নয়, উনি উইল করে দিয়েছে যে আমার পরে এটা মানে মুসলমান যারা থাকবে তাদের হাতে চলে যাবে, ওয়াকফ বোর্ডের হাতে, নাকি হ্যাঁ ওয়াকফ হয়ে যাবে। কথা বুঝছেন? দোয়া করে আল্লাহ ওনার কাজকে আসান করে। বিশাল বড় হসপিটাল, আপনি গেলে এই তো কোন জায়গাটা বলেন না, ধর্মতলায় মোড়টাই, ধর্মতলা মোড়। HMS হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হসপিটাল। আল্লাহ ওনাকে কবুল করুন। আল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, উজু করে আসেন। দরুদ আল্লাহুম্মা, এটা টাইমও শেষ হয়ে গেছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলী दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह निभा रहे हैं। जहान तारीक में लहू से चराग उल्फत जला रहे हैं। जमान तारीक में लहू से चराग उल्फत जला रहे हैं। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। ये सब तेरी मिल्कियत है आका, कि हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका, कि हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपनी नफ्सानियत
दुनियत की चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। कभी बार कियामत का কথা বলছো আর কথা বলছো। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। कोई बोलছে या रसूल अल्लाह কিয়ামতের ময়দানে আমি একটু দেরি করে আসবো, মাথায় অনেক গুনার বোঝ থাকবে তো, কিন্তু আপনার রহমতের আশা কদম আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে আপনার দিকেই আসবে। জনাবে আদম কেন আসবো নবীর দিকে বলছে, জনাবে আদম भी कह रहे हैं मदद किसी और से मांगो। जनाबे आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। कलीमो ईसा भी मेरे आका तुम्हारी जानिबे ही आ रहे हैं। अभी क्या सब नबीर কাছে গেলাম, বললো অন্য জায়গায় যাও, আর যে দেখি ঈসা হুজুর আর মুসা হুজুর আপনার দিকেই আসছে। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। मगर लिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। तो গুনার গাছরিয়া মাথায় করে হুজুরের দিকে যাচ্ছিলাম, যে দেখে ওখানে সব আউলিয়ারা নবীকে ঘিরে ফেলেছে। ওলিয়া নবীকে ঘিরে ফেলেছে, যারা আপনার ইয়া রব্বে হাবলি উম্মতি সুর শুনে শুনে আপনার দিকে আগিয়ে যাচ্ছে। मैं सख्त मायूस हो चुका था, मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। যখন দেখি ওলিয়া ওলিয়া ঘিরে ফেলেছে আমি মায়ুস হয়ে যাই, হায় হায় আমার কি হবে, আমি তো গুনাহগার। কবি বলছে मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा भी पुकार उठे। कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर, तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। এটা আমার কথা বললো, কার কথা বললো? হুজুর আমার জন্য কেউ কাঁদে, আমাকেও কেউ ভালোবাসে, আমাকেও কেউ মহব্বত করে। আপনারা আমাকে মহব্বত কেউ আছেন, কেউ করেন? আছে? হ্যাঁ, হাত তুলতে বলি, হাত তুলতে বলি। কেন এই মহব্বত কোথা থেকে এলো বলছে। हमारा गमखार भी है कोई,
किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं, तुम्हारे नाते सुना सुना कर जमाने भर को जता रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं, जहान तारी में लहू से चरागे उल्फत जला रहे हैं। अल्लाहुम्मा सल्ली अला अले सय्यिदना। यारे हाजिर তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে থেকে একটা জিনিস পাওয়া গেল যে সবাই আল্লাহকে ভয় করে। কথা ঠিক না ভুল? এর মধ্যে কি কোনো দোরাই আছে? আর কোনো কথা আছে এর মধ্যে? আল্লাহকে সবাই ভয় করে, আমরাও ভয় করি। আমাদের ভয় খৌফ, তিনাদের ভয় খাশিয়া। আমরা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাই ভয়ে, তিনারা গুনাহ করেন কিন্তু সবচেয়ে বেশি আল্লাহকে ভয় রাখেন। আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ চোখের পানিকে খুব পছন্দ করে। চোখের পানিকে মুসলমান এর উম্মত-উম্মতিরা হুজুর পাক জানিয়ে দিয়েছে জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। খুন বেরোবে, খুন, খুন বেরোবে, খুন, আর ওই খুন এত বেরোবে, ওই খুন বেরিয়ে জমা হয়ে যাবে। ওই জমা এত জমা হবে, হুজুর পাক বলছেন কেউ যদি কিস্তি চালায়, কেউ যদি নৌকা চালায়, অনাসে সেই খুন চোখ দিয়ে যেটা বেরিয়েছে কিস্তি চালাতে পারবে, নৌকা চালাতে পারবে। অথচ ওই জাহান্নামী বান্দা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য খালেস নিয়েতে আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি যদি বের করে ফেলতো, আর ওই চোখের পানিটা, ওই চোখের পানিটা মাছির মাথার থেকেও যদি ছোট হতো, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিত। চোখের পানিকে আমার আল্লাহ পছন্দ করে। কিয়ামতের ময়দানে যখন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, জাহান্নামকে আমার আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়ে দেবে ৭০,০০০ বেরি পড়িয়ে, ৭০,০০০ বেরি পড়িয়ে, এক একটা বেরিতে ৭০,০০০ করে ফেরেশতা টেনে 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে। কিয়ামতের ময়দানের বাম দিকে উপস্থিত করা হবে। ওই কিয়ামতের ময়দানের বাম দিকে জাহান্নামকে উপস্থিত করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে, জাহান্নামের আগুন উপর দিকে উঠে আল্লাহ পাকের হাবিব উম্মতে মুহাম্মাদের দিকে আসতে আরম্ভ করে দেবে। হুজুর দেখে চিন্তায় পড়ে যাবে, হুজুর উপরকে চিন্তিত অবস্থায় এসে যাবে। ওই সাহাবীউল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর হাতে একটা পানির পাত্র দেবেন, পানির পাত্র দেবেন, দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ এই পানির পাত্রটা জাহান্নামের দিকে ছুঁড়ে দেন। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু পানির পাত্রটা জাহান্নামের আগুনের দিকে ছুঁড়ে দেবে, জাহান্নাম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের আগুনটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে, জাহান্নামের আগুন আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করবে, এ জিবরাইল এই পানি কি পানি, এই পানি কোথা থেকে এলো, এই পানি কোথাকারের পানি, এই পানির পাওয়ার এত, জাহান্নামের আগুন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, এই জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবার এই পানিটা কি পানি? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহকে জিবরাইল সাল্লাম শোনাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পাঠিয়ে আপনার বান্দারা যখন চোখের পানি ফেলতো ওই পানিগুলোকে আল্লাহ ধরে রেখে দিয়েছে। এই পানি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানি, যে পানিতে আমার আল্লাহ জাহান্নাম ঠান্ডা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের ভয় রাখতে হবে, খাশিয়াতুল্লাহ। এক নম্বর খাশিয়াতুল্লাহ, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ১০ নম্বর
সারা রাত, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন শেষ হবে। ওলিয়া আউলিয়াদের, নবী পয়গম্বরদের কথা বলে জীবনে শেষ হবে। একটা বললাম খাসিয়াত আল্লাহর জন্য, আর একটা বলে দিই সমস্ত ওলিয়া আউলিয়া, সমস্ত নবী পয়গম্বর হুজুর পাকের মহব্বত রাখতেন। কি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ফুরফুরের আবু বকর সিদ্দিক পর্যন্ত। আমি কথা হিসাবে উদাহরণ, আপনাদের গ্রামের আবু বকর সিদ্দিক বলে, এই আপনার গ্রামের আবু বকর বলে, হ্যাঁ, যারা ওলি আউলিয়া হয়ে গুজরে গেছে, সমস্ত ওলি আউলিয়া হুজুর পাকের যথেষ্ট মহব্বত রাখতেন। হুজুর পাকের যথেষ্ট মহব্বত, এত মহব্বত রাখতেন হুজুরের সাহাবারা নিজেদের বাপ হুজুর পাকের কদমে কুরবান করে দিয়েছেন, নিজেদের মা ছেড়ে দিয়েছেন, নিজেদের জায়গা ছেড়ে দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় হুজুরের সাথে হিজরত করে চলে গেছেন। চারটে তলোয়ার কিছুই নেই, হুজুরের সাথে বদরের ময়দানে হাজির হয়ে গেছেন, উহুদের ময়দানে হাজির হয়ে গেছেন, খন্দকের ময়দানে হাজির হয়ে গেছেন। হুজুর পাকের নামুসে রিসালাতে যখন আঘাত করেছিল মুসাইলিমা কাজ্জাব, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবা নিজের জানকে কুরবান করে 36,000 কাফিরের গর্দানকে কেটে উড়িয়ে দিয়েছেন। হুজুরের মহব্বত, আদম আলাইহিস সালাম বিয়ের সময় হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়েছে একবার, জোরে বলেন আলামে আরওয়াতে আমার আল্লাহ হুজুর পাককে বেরিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, নবীদের কোরআন শরীফের ঘটনা আছে। অতএব রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, ঘটনা জীবনে শেষ হবে না। দুটো জিনিস আমি আপনাদের বলে দিই। এক নম্বর, আল্লাহর ভয় দিলের মধ্যে রাখেন। দ্বিতীয় নম্বর, আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত দিলে রাখেন। রাজি আছেন? নবীর নাম শুনে কারো কষ্ট হচ্ছে না? কাফেরদের কষ্ট হয় নবীর নাম শুনে, মুনাফিকের কষ্ট হয়। মুমিনের দিলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে জাজবা পয়দা হয়ে যায়, মুখে তাবাসসুম চলে আসে। হুজুরের নাম শুনে মুস্কুরাহাট চলে আসে, হ্যাঁ আমার রাসূলুল্লাহ জিকির, আমার হুজুর পাকের কথা। অতএব আপনারা সকলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রাখবেন, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজেও বলছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে কঠিন ছাড়ো মহব্বত নাই, কঠিন মহব্বত করো, জান মাল কুরবান, নিজের জীবনকে কুরবান করে দেওয়ার মহব্বত করো। আপনারাও আল্লাহ রাসূলকে জীবন দিয়ে মহব্বত করেন, জান দিয়ে মহব্বত করেন, নবীকে মহব্বত করবেন, কারণ আল্লাহ নিজে নবীকে মহব্বত করে। হুজুর বলেছে আল্লাহ আলা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলেছে একবার, জোরে বলেন আল্লাহর রাসূলের মহব্বত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যেখানে আল্লাহর রাসূলের কথা এসে যাবে সেখানে কোনো বই বললাম সবাইকে শুনছি। আমি জুনায়েদ সিদ্দিকী হোসেনপুরে জীবনে এসেছি, এই পত্রিকা কথা ঠিক না ভুল এসছি আমি, এই প্রথম দিন এই আমাকে মহাসাহেব নিয়ে গেলেন, নাস্তা পানি করতে হবে, সব ঠিক আছে। আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতে, হাসছেন কেন? হাসি মজাকের জন্য বসেছেন নাকি? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ফেলতাম, আমাকে জুতোলে মারতো, বলেন হাত ধাক্কা দিত, সব লোক কি বলতো, না না মারুনি হুজুরের ছেলে, ও মেয়ের হাত ধরলো কেন, ও আমার বোনের হাত ধরলো কেন, আমাকে গালাগালি করতো, খিস্তাখিস্তি করতো, গালাগালি খিস্তাখিস্তি করার পরে কেউ বলতো যে কেন গাল পাচ্ছো, কেন খিস্তাখিস্তি করছো, কেন ওকে মারছো, না সবাই আমারই বিরোধিতা করতো, তুই আমার বোনের হাত ধরলি কেন, তুই ওর বোনের হাত ধরলি কেন, কথা ঠিক না? বোনের ব্যাপারে যখন হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে যায়, বোনের যখন ব্যাপার চলে আসে ভাইয়েরা সেন্টিমেন্টাল হয়ে যায়, মায়ের যখন ব্যাপার চলে আসে ছেলেরা সেন্টিমেন্টাল হয়ে যায়, আর বাপের যখন ব্যাপার চলে আসে বেটারা সেন্টিমেন্টাল হয়ে যায়, কন্যা সন্তানের যখন ব্যাপার চলে আসে বাপেরা সেন্টিমেন্টাল হয়ে যায়। আর সেই সেন্টিমেন্টালটা গ্রামের লোকেরা আত্মীয় স্বজন বোঝে, সবাই এক হয়ে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওকে জুতো দিয়ে মারার দরকার ছিল। যখনই নবী পাকের ব্যাপারে এসে যায় আশিকরাও সেন্টিমেন্টাল হয়ে যায়, আশিকরা সেন্টিমেন্টাল হয়ে যায়। তখন কিছু কিছু ফচকে আছে
জুনায়েদ কুত্তা বলল মাওলানাকে, জুনায়েদ বলল শয়তান, জুনায়েদ বলল, ওই জুনায়েদ বোনের হাত ধরলে ওই জুনায়েদ কি কুত্তা বলবে রে? কি বলবে তোমরা ভালো রকম জানো, কি গাল পারবে, কি বাজে ভাষা দিবে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছে, বোনের হাত ধরেছে কেন? আর নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করছে, তোমার বুকে যদি জ্বালা না ধরে আমি বলবো তোমার ঈমান ঠিক আছে নাকি তুমি চেক করে দেখবে। কারণ বোনের ব্যাপারে আমরা সেন্টিমেন্টাল কেন হয়? কারণ আমরা বোনকে ভালোবাসি। মায়ের ব্যাপারে মাকে ভালোবাসি, বাপের ব্যাপারে বাপকে ভালোবাসি। নবীর ব্যাপারেও তারাই সেন্টিমেন্টাল হয় যারা নবীকে ভালোবাসে, যাদের বাপ মা আগে থেকে নবীর পায়ে কুরবান করে রেখে দিয়েছে, যাদের হাজার নয় লক্ষ নয় কোটি বোন মুস্তাফা হুজুর পাকের যেখানে একবার পা পড়েছে সেই পা লাগা জমিনে কুরবান করে দিয়েছে। অতএব আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর আদব, হুজুর পাকের আদব রাখবেন। আল্লাহর রাসূলের ব্যাপারে এসে গেল সব ব্যয় উপরে। তোমার আমার কথা হচ্ছে হাসি মজাক, কিছু মনে করেন আমি হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে নবীর কথা বলবো বলে হাসতে মানা করি। তোমার আমার কথা হচ্ছে এই হাসি ধাক্কা এই জামাল টেনে টেনে ছিঁড়াছিঁড়ি করলাম, হ্যাঁ ইয়ার কি করতে করতে জুতো ধুলো লিয়ে আমাকে গায়ে দিয়ে দাও, পানি দিয়ে দাও ঠান্ডা কালে। তোমার আমার হচ্ছে কথা বলতে বলতে যখনই আল্লাহ 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 রাসূলের সাথে না না আর নিচই নাই, সবচেয়ে উপরে আল্লাহ তারপরে রাসূলুল্লাহ, এই আকীদা। এই বলেছি কষ্টি পাথর যাত্রার রস শুনবেন না, রস তারই শুনবেন যার রস শুনে আপনার দিলে যে ইশকে মুস্তাফা আছে ওই ইশকে মুস্তাফা আরো বেড়ে যাবে, তার রস শুনবেন। যার রস শুনে হুজুর পাকের মহব্বতের ব্যাপারে কিন্তু পয়দা হবে তার রস শুনবেন। জেনে রেখে দেবেন জুনায়েদ সিদ্দিকী ঈমান নয়, কোন মোল্লা মৌলভী ঈমান নয়, মানলে কি আর না মানলে কি, মুস্তাফা হুজুর ঈমান। হুজুরের ব্যাপারে একটা চুল পরিমাণ কেউ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে, ফতোয়া আলমগীরের মধ্যে কিতাবের মধ্যে এসেছে যদি কেউ নবীর জামাকে ছিঁড়া বলে ফেলে কাফের হয়ে যাবে। নবী পাকের ব্যাপারে কিছু বলতে হবে না, তুমি নবীর জুতোটাকে একটু খারাপ বলে দেখো দেখি, কাফের হয়ে যাবে। হুজুর পাকের গাধা হযরত ইয়াফুর, হুজুর পাকের মুবারক গাধা হযরত ইয়াফুর, যার কদমে জুনায়েদের বাপ মা কুরবান, গাধার কদমে জুনায়েদের বাপ মা কুরবান হয়ে যাক, সেই গাধার ব্যাপারে তুই একটু বিয়াদবি করো তুই কাফের। হযরত ইয়াফুর হুজুর পাকের কিতাবের মধ্যে এসেছে যখন হুজুর পাকের উটনি মাঠে যখন চড়তে যেত, উটনি যখন জঙ্গলে চড়তে যেত, হিংস্র পশুগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আর দেখতে বলে এটা আমার হুজুরের উটনি, এই আমার রাসূলুল্লাহর উটনি, আমার হুজুরের পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়ায়। মুসলমান হুজুর পাকের মহব্বত রাখেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই আকা মাওলা 50 হয়ে গেছে, একটা বাজতে 10 মিনিট বাকি কম বেশি। আমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের তো পৌঁছে দিই, বসে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার কবর আমি আমার কবর, তুমি তোমার ঘর আমি আমার ঘর, তুমি তোমার কবরে যাবে, কথা ঠিক না ভুল? আসেন হুজুর পাকের দরবারে সালামের তোফা, ইয়া নবী সালাম। আপনি কেন কথা বলছেন? কথা বলুন, কই গো চাদর কথা বল, টুপি কোথায়? না না দাঁড়ান না, এটা তো বলতে হবে, এটা তো পার্টিতে আসে না, পার্টির মিটিং এসেছে, পার্টি মিটিং, প্রতিটা জায়গায় একটা আদব আছে। আজকের পর থেকে তোমার টুপি কোথায়? এরপর থেকে যখন জলসে যাবি, চারি জলসে তুই মাথায় দিয়ে বুঝতে গোল জামা পরে যাবি, তো ইউটিউবে তোর ইউটিউবে গোল জামা মাথায় টুপি দিয়ে যাবি। যারা বাতিল পীর হয় মুরিদদের ঘরে তেল মাখায়, যারা হাক্কানি পীর হয় মুরিদরা পীরের ঘরে তেল মাখায়।
বুঝতে পারছেন কি বল? বাতিল পীর, বাতিল পীর কাঁধে কাঁধে তেল মাখায়। আমার মুরিদ যেন নষ্ট না হয়। আমার এদের করে বললে ইউটিউবে আমার ভিডিও আনতে পারবে, এ যারা চিন্তা করবে তারা তেল মাখাবে। আর যারা হাক্কানি পীর হবে, মুরিদরা বলে আমার পীর যেন আমার কাছ থেকে না চলে যায়। কথা ঠিক না বলবো? নাউজুবিল্লাহ, পীর নয়, আমি পীরের দরবারের কুত্তা। আমি নবী পাকের দরবারের, আমার সবচেয়ে বড়, আমি হুজুর পাকের দরবারের কুকুর। আমি যখন হাজী সাহেবরা যাই, আমার কাছে দেখা করতে যাই, আমি বলি হুজুর পাক কানে কানে, হুজুর পাককে বলবেন যে আপনাকে কুত্তা সালাম পাঠিয়েছে, কুকুর আপনার কুত্তা সালাম পাঠিয়েছে, কুকুর হুজুর পাকের দরবারে। যাই হোক, ও কুকুর মালিক ছাড়া কিচ্ছু চেনে না। অন্যজন যদি চারটে রুটি দেয় যাবে, মালিক না খেয়ে মরে যাবে, মালিক ছাড়া কোনো, মালিকের দোষ ছাড়া। এজন্য তো ইমাম বাজ গাজ্জালি বলেছে, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, মানুষের মধ্যে ঢুকে গেলে ওলি হয়ে যাবে। প্রথম গুণ, কুকুর প্রভু ভক্ত, প্রভু ছাড়া আর কাউকে চেনে না। দ্বিতীয় গুণ, কুকুর প্রভুর দুশ্মনকেও চেনে, প্রভুর বন্ধুকেও চেনে। তৃতীয় নম্বর, কুকুর প্রভু যেভাবে খেতে দেয় সেভাবে খায়, সোনার থালায় দিলেও খাবে, ধুলোয় দিলেও খাবে। চতুর্থ নম্বর, কুকুর প্রভু যতই মারুক, যতই অত্যাচার করুক, কুকুর প্রভুর দৌড় ছেড়ে কোথাও যায় না। আপনি কুকুর পুষবেন আর তাকে বেদম মারবেন, দেখবেন আপনার দৌড় ছেড়ে ও ওইখানে ঘেউ ঘেউ করে আওয়াজ। আল্লাহ যতই আমাদের আযাব কষ্ট দিক, আমরাও যদি আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় না যাই, আমার আল্লাহ আমাদের ওলি করে দেবে। ভালো মন্দ খেতে দিলে আল্লাহ, আল্লাহর খারাপ 4 দিন খাওয়া হয় না, যদি বন্ধ না, আমরা যদি এরকম করি যে আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, তোর বাপ মেরে দেবো, যে আল্লাহ ঠিক আছে, তোর পা ভেঙে দেবো, যে আল্লাহ, ক্যান্সার দিয়ে তোর গায়ে লিখে পুকা, যে আল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওলি হয়ে। যাই হোক, আমরা হুজুর পাককে সালাম দেবো মহব্বতের সঙ্গে, জক শকের সঙ্গে। আমার খাতা ফাতা নিয়ে এসেছেন কেন? আমি খাতা তুলবো, ও বলে দেবো কেন বলছি, আপনি বলেন না, তাহলে আমি তো 8 ঘন্টা আগে চাঁদা তুলতে, 1টা বেজে গেলে আমি কি করে চাঁদা উঠবো? रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है डर डर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल, सलावतुल्लाह अलैका। বলেন না, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে মজা আছে না নেই? হুজুর পাকে সালাম দিতে কে বলেছে? দাদা হুজুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে দাদা হুজুর বলেছে? কে বলেছে?
কে বললে? হ্যাঁ মাশাআল্লাহ, যা তো টুপি না পরেছে মাপ। আল্লাহ সালাম দিতে বলেছে। কে সালাম দিতে বলেছে? কেমন সালাম দিতে বলেছে আল্লাহ? আল্লাহ বলছে সাল্লু আলাইহি, দরুদ পড়ো। বলেলি আল্লাহ সালামটাকে পুরো আলাদা করেছে, ওয়াও দিয়ে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও তাসলিম। এর ব্যাখ্যায় উলামা হযরতরা বলছেন খুব বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও। এই মাথা থেকে এই মাথা এখান থেকে একদম আমরা সবাই মিলে এই যে মাওলানা সাহেব সালাম দেন, দেন না? উলামা হযরত ইনারা তো সালাম দেন, ইনারা সালাম দেন, আপনারা দাঁড়িয়ে পড়েন, ইনাদের সাথে সাথে সালাম দেন। এই একটা সালাম। আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি সবাইকে বলছি, আপনারা সত্যি কথা বলেন তো, একজন সবাই করছে, একজন 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 ইন্ডিভিজুয়াল, আপনি একা আপনি একা আপনি একজন একা, আপনি নিজে, কেউ কোথায় ছিল না, ঘরের ভিতরে রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন? ভেবে দেখেন, বলার দরকার নেই, আমি লজ্জিত করতে চাই না। পুলিশ সাহেবের সাথে না, ও তো আমি আমি সালাম দিলাম, দিলেন কলেমা শুধু আমি পড়েছি, আপনারা তো কলেমা পড়েছেন, আপনাদের দায়িত্ব, সালাম তো আপনাকেও তো আল্লাহ দিতে বলেছে। আপনি আপনার 70 60 50 30 40 বছর বয়স হয়ে গেল আপনাদের, একা কোনোদিন সালাম দিয়েছেন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিংবা মাঠের মাঝখানে কেউ কোথায় ছিল না? ইয়া নবী, মদিনার খেয়ালে, হুজুরের খেয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, কিংবা ইয়া নবী সালাম আলাইকা, যেমন দিয়েছেন। চিন্তা করে দেখেন, দুটো উত্তর এসেছে, একটা হ্যাঁ নাহলে একটা না। হ্যাঁ এলে আলহামদুলিল্লাহ, তাও একবার কবে মনে করে দেখছেন? হ্যাঁ, আর না, এই ভুলটা হয় ওই মাথা পর্যন্ত। আমার মা বলে মেয়েদের নবী নয়, হুজুর পাক তো ছেলেদের থেকে মেয়েদের কাছে বেশি মহব্বত করেন। হুজুর পাক মেয়েদের ব্যাপারে বলেছে খবরদার খবরদার, যে মেয়ের বাচ্চা হয় না তাদের ঘরে বাঁচ বলবে না, আটকুরো বলে না, বাঁচ বলে, খবরদার তাদের ঘরে বাঁচ বলবে না। যাদের বাচ্চা হয়ে গেল ভালো কথা, যাদের বাচ্চা হয় না, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাচ্চা। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক মেয়েদের বেশি, মেয়েদের তো বেশি বেশি সালাম দেওয়া দরকার নবী পাককে। আমরা কিন্তু আল্লাহর দিকে চলে যাচ্ছি, আগিয়ে আগিয়ে কিয়ামতের দিকে যাচ্ছি। অতএব আজকের পর থেকে আর না ভুল হয়। আমার দলিলের সামনে লেখা ছিল, মোবাইল চলছে সবার, লেখা ছিল, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, আজ কি আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পড়েছেন? যখনই নজর পড়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারসি ইয়া ফারসি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি ইয়া আকাই ইয়া আকাই ইয়া আকাই ইয়া মাওলাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন? ঘুম থেকে উঠে বিরাজ করেন না মেশওয়াক করেন? মেশওয়াক করেন না ঘুম থেকে উঠে? আপনারা কি করেন, বিরাজ করেন না মেশওয়াক? আরে বলো না কি করে, বলতে তুই কি করিস? এই মালিশ প্রতিদিন হাত মালিশ, কি দে মালিশ? বিরাজ, কলগেট, কলগেট দে মালিশ, কলগেট বিরাজ দিয়ে। ও তাহলে মেশওয়াক করিস তো? প্রতিদিন করিস নি? প্রতিদিন করিস আগুল দিয়ে? আগুল কোন আগুলটা লিস বল? এটা শুন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হুজুর বলে নামাজ পড়তে, নামাজ নামাজ বললেন না? আই কচি তুই দাঁত মাজিস, এদিকে সরাই,
দাঁত মাজিস প্রতিদিন? কি মাজিস? বিরাজ দিয়ে। রুহুল আমিনকে ভালোবাসিস? হ্যাঁ, রুহুল আমিনকে উনি তো বলছেন বিরাজ দিয়ে মাজা যাবে, মুতাসাবিহাত হয়ে যাবে, তাসাব্বু হয়ে যাবে, খ্রিস্টানদের অনুসরণ হয়ে যাবে। কি হবে? বলছি যেগুলো শোনো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর বিদায় নিচ্ছেন, হুজুর আল্লাহ পাকের দরবারে মেহমান হয়ে আল্লাহর দরবারে আল্লাহর দিদারে যাচ্ছেন। আল্লাহ আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুরের যে দুনিয়ার ইজ্জত, হুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজ্জত আল্লাহ আরো বড় করে দিলেন। জোরে বলেন শুনছেন? হুজুর ইন্তেকালের সময় বললেন নামাজ নামাজ নামাজ। হুজুর বললেন উসামা, লস্করে উসামাকে পাঠাতে হবে, পাঠিয়ে দেবে। হুজুর বললেন যে মদিনায় একটাও যেন ইহুদি আর না থাকে, সবাইকে মদিনা থেকে বের করে দেবে। অনেক কথা ওসিয়াত করতে করতে শেষ ওসিয়াতে হুজুর পাক এইগুলো বলতে বলতে হুজুর বললেন তোমরা মিসওয়াক করবে। মিসওয়াক কত গুরুত্বপূর্ণ জিনিস। মিসওয়াক যদি আমরা করি আমাদের পেটের রোগ এমনি 50% 70% এমনি ভালো হয়ে যাবে। অতএব প্রতিদিন মিসওয়াক করবে। ঘুম থেকে উঠে ২২ টাকা আমি বলছি ছাড়ে, কলগেট দামি দামি 100 200 500 ছেড়ে দেন, মিসওয়াক করেন, আল্লাহ পাক সবচেয়ে ভালো ওটা আমার আল্লাহ পাক আপনাকে ফায়দা দেবে। তো মিসওয়াক করে নিয়ে মুখ সাফ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, মুখ পরিষ্কার খুশবু বের হচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? এই বাচ্চা নবীকে সালাম দাও, দিতে পারবে তো? বলেন ইনশাআল্লাহ। বলেন। তো হোসেনপুরের বড়রাও চুপ করে আছে, ছোটরাও চুপ করে আছে। বললে গুজা মেরে তাকবীর, গুজা মেরে দরুদ শরীফ পড়ানো। হলো পারবে তো? পারবে তো? বলে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। হে মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। প্রতিদিন নবীকে সালাম দেন, ভুলে যাবেন না তো? ভুলে যাবেন না তো? বলেন ভুলে যাবেন না তো? আমার মা বোনেরা, আপনারা তো পর্দার আড়ালে আছেন, আল্লাহ আপনাদের পর্দা ফরজ করে দিয়েছে। আপনারাও আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন সালাম দেন। এই মায়েদের অনেক দুঃখ, মেয়েদের অনেক দুঃখ, এই স্বামীরা জ্বালায়। হুজুর পাক বলেছেন ওই স্বামীটা, ওই লোকটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রী ভালো বললে ও স্ত্রী সার্টিফিকেট দিলে সবাই ভালো। হ্যাঁ, ওই পাড়ার লোক কি বললো ও ভালো না, যে স্ত্রী ভালো বলে থাকে সেই ভালো। মা বোনেদের অনেক দুঃখ, এই স্বামীরা জ্বালাই পুরাই। যখন জ্বালাবে পুরাবে, এই সুজান মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহকে সালাম দেবে। যখন হুজুর পাককে সালাম দেবে, আপনি হুজুর পাককে কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক। হুজুর জবাব দেবে না? হুজুর জবাব দেবে ওয়া আলাইকাস সালাম ইয়া ফাতিমা। যা ঢুকছে। হ্যাঁ, ওয়ালাইকাস সালাম ইয়া আব্দুল্লাহ। আপনার নাম কি? ওয়ালাইকাস সালাম ইয়া মাসুদ। মাসুদ ভাই এখান থেকে বলছে হুজুর আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আর হুজুর ওদিক থেকে বলবে ওয়ালাইকাস সালাম ইয়া মাসুদ, তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন। এবার বলেন, যে নবীর কথায় চাঁদ দু টুকরো হয়েছে, যে নবীর কথায় আল্লাহ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করেছে, যে নবীর কথায় ওমরকে মুসলমান করেছে, যে নবীর কথায় আল্লাহ পানির ফোয়ারা আগুন দিয়ে বের করে দিয়েছে, যে নবীর কথাতে আমার আল্লাহ এক পেয়ালা দুধ 40 জনের পেট ভরে পান করিয়ে দিয়েছে, যে নবীর কথাতে আমার আল্লাহ কোনোদিন না শেষ হয়ে যাবার বরকতলা খেজুর হযরতে আবু হুরায়রা হুজুরের ঝুলির মধ্যে দিয়ে দিয়েছে, সেই রাসূলুল্লাহ জি বলে যা তোর উপরে, যা তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক। খোদার কসম, রহমতি রহমত, বরকতি বরকত, সওয়াবি সওয়াব, খুশি খুশি রহমত। কথা ঠিক না বলবো? অতএব মা বোনেরা, যারই দুঃখ হবে, এই বাপ হসপিটালে ভর্তি আছে, রক্ত খুন খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্লাড খুঁজে পাচ্ছেন না, এখানে ওখানে দৌড়াচ্ছেন, গাড়িতে দৌড়াচ্ছেন, যেতে যেতে মদিনার খেয়াল করেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের জবাব ওয়ালাইকাস সালাম। কি নাম আপনার? ওয়ালাইকাস সালাম গোলাম মুস্তাফা। যখনই সালাম উত্তর দিবে, গোলাম মুস্তাফা হুজুরের, এই গোলাম মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গোলাম মুস্তাফার জীবন আল্লাহ আসান করে রহমত। দুটো ফেরেশতা কাঁধে বসে আছে, কিরামান কাতিবিন, শুধু লিখছে গুনাহ সওয়াব গুনাহ সওয়াব। আরেকটা ফেরেশতা আমাদের সাথে আল্লাহ সব সময় রেখে দিয়েছে, যারা শুধু নবীর দরবারে সালামটা পৌঁছে দেবে, দরুদটাকে পৌঁছে দেবে, দরুদ শরীফ সালাম শরীফ পৌঁছানোর জন্য একটা ফেরেশতা আছে। আর যে কিভাবে দরুদ পৌঁছাবে? আল্লাহ হোসেনপুর থেকে সালাম পাঠিয়েছে না,
জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম তিন পরিচয় দিয়ে হুজুর পাকের কদমে গিয়ে বলবি ইয়া রাসূলুল্লাহ এই তিন পরিচয়ের এই বান্দা আপনাকে সালাম পাঠিয়েছে। আন্না ভুল হয় বলেন ইনশাআল্লাহ। গায়ে বসে বালাগাল كشفت تجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الشريف اللهم صل على এই তুমি কই তুমি এই কমিটির লোকের তুমি নেই এটা তোর দলের লোক এই এত নাম বলতে পারবেন না শুধু এইটুকু। আচ্ছা আগামী বছরের ওয়াদা 2025 মহিউদ্দিন মল্লিক যা লাগবে বিরিয়ানির হাঁড়ি ভাড়া সব দিয়ে দেবে। আলামিন 1000 টাকা, সাইফুদ্দিন যা আলু লাগবে সমস্ত দিয়ে দেবে। সাহাবুর রহমান 1000 টাকা, হাবিবুর রহমান 1000 টাকা, জুলফিকার আলী 1000 টাকা, রাজু ভাই 1500, সাজ্জাদ আলী 1000 টাকা। কে বড় কে ছোট আমি বুঝতে পারছি না, আমি সব নাম যেভাবে লেখা আছে ওইভাবে বলছি। আচ্ছা আসাদুল আলী 1000 টাকা, মেহেজ বাবুল 1000 টাকা, মিজানুর রহমান 1000 টাকা। এই ইনে তো কিছু লেখা নেই ওই গো কাউফ আলী না কি লেখা আছে কিছু বলেন। এই কাউফ আলী কই যা দেবে দিয়ে দাও তাড়াতাড়ি বলে দাও। বলে গেল 1000 টাকা নারে তাকবীর। আচ্ছা শফিকুল প্যান্ডেলওয়ালা 10 কেজি বিরিয়ানির চাল। নাহুরুল আলম হাসান স্টেজের ফুল সাজানো। নাহরুল তো লেখা আছে, নাহরুল আলম হাসান এই তিনজন মিলে স্টেজের ফুল সাজানো। কুদ্দুস মল্লিক বিরিয়ানির চাল 10 কেজি। সানিয়াজ গোপন এটা প্রকাশ হয়ে গেল আল্লাহ মাফ করুন। অসুবিধা নেই গোপন প্রকাশ সব দিয়ে দিয়েছে 1000 টাকা গোপন দান 1000 টাকা। আফ্রিদি 1000 টাকা। আনিস 1500 টাকা, মেহের আলী 500 টাকা, আব্বা আম্মার জন্য দিয়েছে। উনি নেক পুরা করেন। মশিউর আলী মাসিক মাসিক ডাক আমি মনে করলাম হয়তো সেই হিন্দুরা ডাকে না মাসি বলে, আপনারা কি মাসি বলেন না ফুফু বলেন? সত্যি কথা কি বলি মাসি না ফুফু বলো কি বলো আমি বললুম বলে ফুফু বলছি। মাসি বলবেন না ফুফু বলবেন, কাকা বলবেন না চাচা বলবেন, বাবা বলবেন না আব্বাজান বলবেন, শুধু মা বলবেন না আম্মাজান বলবেন নাহলে মাঝি। আমরাও বলে ফেলি, আমিও বলে ফেলি মাঝে মাঝে মা। জল বলবেন না পানি বলবেন, মাংস বলবেন না গোশত বলবেন, খাংরা বলবেন না ঝাঁটা বলবেন। এসব আওয়াজ আমার দাদুজান মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক করতেন। কারণ মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান আছে। এসব কথাগুলো হিন্দুয়ানি বাংলা, এদের অনুসরণ করলে কিয়ামতে এদের সঙ্গে হাসান আছে। আমি ঝগড়া করছি হিন্দু মুসলমান, ওরা কই পানি বলে না তো ওরা তো গোশত বলে না। একটা শোনাও দিকে রফিকুল আলী 1000 টাকা, আর রিয়াজুল আলী নারে তাকবীর নারে তাকবীর। কত 20 কিলো চাল হচ্ছে বিরিয়ানি চাল। হ্যাঁ কত কিলো বিরিয়ানি চাল লাগে? 10 হবে কি হবে না? এইবার কত করেছো? 80 কেজি 20 কেজি হয়েছে। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। আর আমি এর মধ্যে আপনাদের করে বলছি, আপনারা যদি কিছু দিতে চান 21 মোট কপিলো চাল হতেছে বিরিয়ানির চাল। আর আল্লাহ কত 8 কেজি লাগবে। তোমার 100 কেজি হলে হয়ে যাবে? হ্যাঁ 80 কেজি আর লাগবে ইনশাআল্লাহ। 80 কেজি চাল লাগবে, 8 জন 10 কেজি করে দিয়ে দেন। কে দেবে বলেন? 72 হাত তোলা। একটা হয়েছে, আর কে দেবে?
একটা হয়েছে। আমার বাপজানের নাম লেখে তাহের আলী চাচাজি, আমার বাপজান 10 কেজি চাল। নারে তাকবীর। 30 কেজি হলো। আর কে দেবে? কি নাম আপনার? মশিউর রহমান। মশিউর রহমান আমার বাপজান, ঝাপাই বাড়ি, 10 কেজি। নারে তাকবীর। 40 কেজি। আপনারা আমাদের সাথে আছেন তো? ওই যে তো চাঁদা দিয়ে লোক, শুধু এখান থেকে লোক। আর কে দেবে বলে? 40 কেজি। ওই যে কি নাম ওনার? মুসা আলী, হোসেনপুরে বাড়ি, মুসা আলী ভাই, 10 কেজি। নারে তাকবীর। 50 কেজি। আর কে দেবে? আর কে দেবে? আমার মা বোনেরা, আপনাদের ওখানে বাচ্চারা গিয়েছে রুমাল নিয়ে গিয়েছে, আপনারা সবাই দেন কিছু কিছু করে। দান করলে আল্লাহ গুনার কাফারা হিসেবে দান করবে। একটা গুনাহ হয়ে গেল তো, ওর বদলাতে আল্লাহ কিছু দিয়ে দেবে। আল্লাহ মাফ করেন। এই অনেকটা বাঁচার রাস্তা হয়। বলেন কে আছে? 50 কেজি চাল হলো। আর 5 জন দিবেন কেউ? ওই তো কি নাম? 1000 নয়, 10 কেজি চাল যাবে। সত্যি তুই চুল করিস না, মাথায় ভালো করে বাঁধো রুমালটা। ওরকম হয় না। কি তুই করা সুন্নাত, তুই তো আলা দিস না, আলা দিস না বলে তুই করা যাবে। 10 কেজি চালের পয়সা দিয়ে দিলেন? ও মইদুল ভাই দিল, এটা হয়ে যাবে তো? 10 কেজি। আচ্ছা ওনার নামটা কি বললেন ভাইজান? মেরাজ মল্লিক, 10 কেজি চাল। নারে তাকবীর। 60 কেজি। আর এই আমার দেগঙ্গার মইদুল ভাই, উনি পুরো ক্যাশ টাকা 10 কেজি চাল দিয়ে দিলেন। নারে তাকবীর। 70 কেজি হলো। আর কে দেবে? আপনারা তেলাওয়াত করেন, যিনা দিবেন না তেলাওয়াত করেন, যিনা দেবেন না। বলেন। আর 3 জন। নারে তাকবীর। নারে তাকবীর। আপনাদের কি হয়েছে? মন খারাপ? নারে, আপনারা কি সব কোথাও আজকে মিটিং ফিটিং গেছিলেন নাকি? হাঁপিয়ে গেছেন নাকি চিল্লাচিল্লি করে? আরে আল্লাহ পাকের নাম জোরে জোরে নারে তাকবীর। আচ্ছা চুপ করুন, আপনারা সবাই চুপ করে বসে থাকেন। ওখানে যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, ওখানে নারে তাকবীর। এই মনে প্রথম তাকবীর দিতে আরেকবার লাগান। নারে তাকবীর। মাশাআল্লাহ, কাজা আদায় কর। আবার বল নারে তাকবীর। চুপ করো, তোমরা চুপ করো, আপনারা চুপ, আপনারা তাকবীর দেন। নারে তাকবীর। এটা সাহস ভাঙছে তো, এতক্ষণ দিওনি কেন? চুপ করে বসে আছে। আচ্ছা দাঁড়া, এই যে খুঁটিগুলো দিয়ে আছে, আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন। নারে তাকবীর। তোমরা কোথায় ছিলে? এবার সবাই চুপ করে, ইনারা তাকবীর দেন। নারে তাকবীর। এতক্ষণ দেন না কেন? এবার সবাই তাকবীর দেন একসাথে। হ্যাঁ, নারে তাকবীর। নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমি এটা বাংলায় চালু করছি।
বাংলায় আমি সব আল্লাহ পাক নবীর কদমে ইসলাম ইনশাআল্লাহ এই বাংলার কোনায় কোনায় এই আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। এটা আমার বাপের নাম চালু করিনি, আমার নিজের নবীর নাম চালু করেছে। অনেক বক্তারাও আল্লাহর সঙ্গে এখন বলতে আরম্ভ করে দিয়েছে নবীর নাম। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা জারব জারব। আপনি জানেন না মনে করে জারব জারব দিলে কি হবে, ধাক্কা দিলে মুনাফিকের দিলে গিয়ে লাগে। নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হুজুর পাকের নাম বেশি বেশি করে নেবেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো নিজে চায় যে আমার নবীর নাম লিয়া হোক, এজন্য নামাজে ঢুকিয়ে দিয়েছেন, এজন্য কলেমাতে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন অতএব কোনো চিন্তা করবেন না, হুজুর পাকের নাম নেবেন। যাই হোক, আর তিনজন বাকি আছে, আপনারা তেলাওয়াত করেন। আপনারা চলে আসেন, তাবারুক দেওয়া হবে, বলল ভিতরে ভিতরে আসতে বললাম, সবাই চলে আসেন, এই দিকটা চলে আসেন, দাঁড়িয়েই থাকেন, অসুবিধা আছে। তাবারুকটা দিয়ে একবারই ওখান থেকে তাবারুক দেওয়া হবে, ওই গুড়া থেকে, তাহলে অসুবিধা নেই, তাহলে থাকেন, তাহলে এখানে দিয়ে দেন না, দিয়ে ওনাদের দিয়েছেন, ওই তাবারুক দিয়ে আসেন, চলে আসেন, ওনাদের লাস্টে দিবেন, এনাদের আগে দিয়ে দেন, দিয়ে শেষ বেলা দিতে ওইখানে দিয়ে চলে। গোপন দান 1000 টাকা। নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আচ্ছা তাবারুক আমি বললে দিবেন না, আস্তে আচ্ছা। আর তিনজন হবে না বিরিয়ানি চাল, এর মধ্যে থেকে তিনজন বেরোবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এত চেপে রাখলে হবে? আল্লাহ খুশি হবে। ওই তো, কি নাম আপনার? হাফিজুল ভাই, হাফিজুল ইসলাম আমার ভাইজান, 10 কেজি চাল বলি। নারে তাকবীর। 80 কেজি, মানে এই বছর একটা হয়ে গেল, আর 20 কেজি আল্লাহ পেয়ে গেছে। এনার 100 কেজি বলেছে, আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। আর কি আছে বলে? হ্যাঁ, দেরি করেন না। আল্লাহ বলছেন ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি। কে দেবে? নিয়ত করেন ইনশাআল্লাহ, আমার সাথে তওবা করেন। আপনারা দিবার নিয়তও করেন, চিন্তা ভাবনা করে যদি পারেন দেন, আল্লাহ খুশি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ কবুল করুন। সকলে আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এসেছিস, জলসায় বসে আছিস, আদব বজায় রাখ, সব মুনাজাত হয়ে যাবে, তারপরে গুজলি সবাই মুনাজাত করছে, আলো তুমি এরকম করছো, তওবা করলি, তওবা করেছিস? হ্যাঁ, এরকম করতে করতে তওবা হয়, আল্লাহ আমাকে মাফ করে দেন। আদব। আর দুজন কেউ হবে না, একাই বলে দেন তো দিয়ে দেবো 20 কেজি চাল। ওই হাজী সাহেব দিয়ে দিয়েছে, ওনার কাছে নিয়ে নেবেন। বুঝতে পারছেন কে হাজী সাহেব? বুঝতে পারলেন? কদমগাছি বাড়ি, কদমগাছি। তুমি দিয়ে দেবে? আচ্ছা, ওনার নাম লিখে রেখে দাও, ওনাকে চেনো তো? সেলিম ভাই, তোমার নাম সেলিম ভাই? হাজী সাহেব 20 কেজি, আপনি দিয়ে দেবেন? হাজী সাহেব 20 কিলো দেবেন। আচ্ছা ঠিক আছে, আমার হাজী সাহেব, ওই হাজী সাহেব দিবে, এই হাজী সাহেব 20, 40 কেজি আল্লাহ দিয়ে দেবে। তোমার সব মিট আছে তো? আল্লাহ আল্লাহ। সকলে আমার সাথে সাথে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে হক মনে করেন তো আপনারা?
দাদা হুজুরকে হাক্কানি আলেম মনে করেন তো? তিনাকে স্মরণ করে যাওয়া যাবে তো? দাদা পীরের বায়াত গ্রহণ করেন আর ছাড়বেন না, মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করে বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করেন। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাবারুক দিতে আরম্ভ করে দেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক দরুদ কলমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ইখলাস পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। একের পর এক উলামায়ে হযরত রাজ নসিহত করেছেন, ইমাম সাহেবরা দু এক কথা বলেছেন, বাচ্চারা কিরাত পড়েছে, নাত পড়েছে, আল্লাহ পাক কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আমি নগণ্য গুনাহগার টুটা ফুটা জবান নিয়ে দু এক কথা বললাম, আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে নেন। যারা দান খায়রাত করলেন, চাল দিলেন, টাকা পয়সা দিলেন, আমার আগে উলামায়ে হযরতের হাতেও টাকা পয়সা দিয়েছেন, হাজার হাজার টাকা দান খায়রাত করেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ কমিটি ভাইরা খাটাখাটনি করেছেন, খাটাখাটনি করছেন, তাদের খাটাখাটনি কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আমার মা বোনেরা, আমার বাপ ভাইরা আরামের বিছানা ছেড়ে আপনার জান্নাতের টুকরায় বসে আছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। এখানে অনেক ছেলে এমন আছে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনলো, তাদের হাত, তাদের দাঁড়ানোকে কবুল করে নেন আল্লাহ। তাদের পায়ে যে দাঁড়ানোর জন্য যে পায়ে যে সামান্য কষ্ট হয়েছে, যে ওই কষ্টের ওসিলাতে আল্লাহ আপনি কিছু সওয়াব দান করে দেন আল্লাহ। আল্লাহ সমস্ত ভালাই কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুরের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ ইমাম হাসান হুজুর হোসেন হুজুর আম্মা ফাতিমা হুজুর দরবারে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। খাস করে সওয়াব আল্লাহ পাক তাবিন তবা তাবিন মেদিন মুহাদ্দিসিন মুফাসসির বুজুর্গাদের হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব পৌঁছে দেন। নবীর সিদ্দিকিন সুহাদা সালিহিন হুজুরগণের দরবারে সওয়াব পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা শরীফ, বাগদাদ শরীফ, কারবালা শরীফ, নাজাফ শরীফ, আল্লাহ পাক কায়রো, ইরাক, ইরান, মুলকে শাম, মুলকে ইয়ামেন, লেবানন, সিরিয়া, तमाम বিশ্বে যত ওলিয়া উলিয়া, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, আল্লাহ পাক খোরাসান যত ওলিয়া উলিয়া রাশিয়া আছে, বুখারা সমস্ত হুজুরদের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, तमाम হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, মুহাম্মাদিয়া, সোহরবর্দিয়া, সাজিলিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত তরিকা আছে সমস্ত তরিকার ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। খাস করে সওয়াব ওলি, দরবেশ, গওস, কুতুব, আব্দুল আবিদ, জাহিদ আপনার মাহবুব পিয়ারা বান্দা হুজুরদের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। ফুরফুরা শরীফের জমিন ধন্য করে সে আছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করা পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন, আমার দাদা পীরের যত নাতি পুতা দুনিয়া থেকে চলে গেছেন, আমার চাচা হুজুর যারা চলে গেলেন, ভাইজানরা চলে গেলেন, দাদি আম্মা জান, পীর বেটি আম্মা, ফুফু জান, বুবু জান, আত্মীয় স্বজন যারা চলে গেলেন, সকলের রূপ আগে সওয়াব করা পৌঁছে।
খাস করে এই সওয়াব যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এসে এই ওয়াজের মজলিস হোসেনপুরে জড়া হয়ে গেছে, প্রত্যেকের মাই মুরব্বি যারা কবরস্থানে তাদের গ্রামে শুয়ে আছে, আশার ওসিলাতে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব পৌঁছে দান। আল্লাহ হোসেনপুর এই গ্রামের আশেপাশে আস্তানায় গণস্থানের কাতারে লাইনে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছে, প্রত্যেকের মাই মুরব্বিদের রূপাকে সব করা পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে, আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছেন, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন, প্রত্যেকের মাই মুরব্বিদের রূপাকে সওয়াব করা পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, সেই কবর দিয়ে চলে এসেছি, আর কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমতে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দিয়ে দেন আমরা কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই, আপনি ছাড়া আমাদের ইলাহ নেই, আপনি ছাড়া কোনো প্রতিপালক নেই, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে খাশিয়াতে ইলাহি দান করে দেন, খৌফ ইলাহি দান করে দেন, আর রাজায়ে ইলাহি দান করে দেন, মহব্বত ইলাহি দান করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব তাজিম দান করে দেন। আর আপনি যে হাবিবকে ভালোবাসেন, সেই হাবিবের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি পরেশগার আপনার নেক বান্দা মাহবুব পেয়ারা বান্দা বানিয়ে নেন। আল্লাহ অনেকে পড়াশোনা করে নেবে তারাক্কি দেন, অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, অনেকের আব্বা আম্মা বিমারে আছে, শেফা দেন, হায়াত দারাজ করেন, যাদের ছেলে পুলে আছে হায়াত দারাজ করে দেন। আল্লাহ যাদের মেয়ে আছে নসিব বড় করেন, ছেলে আছে নসিব বড় করেন। আল্লাহ আমার বোনেরা, আমার মায়েরা, আমার বাপেরা, ভাইয়েরা, আল্লাহ পাক প্রত্যেককে আল্লাহ আপনি আপনার নেক বান্দাদের মধ্যে, বান্দি বান্দাদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ আবেদ বানিয়ে দেন, আবেদা বানিয়ে দেন, জাহেদ বানিয়ে দেন, জাহেদা বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আশিক বানিয়ে দেন, আশিকা বানিয়ে দেন, আমাদের সকলকে আপনার নেক বান্দা, আল্লাহ আমাদের সকলকে আপনার নেক বান্দা, আল্লাহ আমার মা বোনদের নেক বান্দি বানিয়ে দেন। আল্লাহ আপনার দেবে আরজু তামান্না, যত মানুষ এখানে বসে আছেন, আল্লাহ পাক অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাকরি করে, নকরি করে, চাষ আবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ পাক সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রহমতে, আপনার হাবিবের কদমের ওসিলায় আমাদের সকলকে আল্লাহ আপনি খালি হাতে ফেরত দেবেন না, অন্তত একটা হলেও কবুল করে নেন। মনে নেক নিয়ে নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না আমাদের সকলকে। আল্লাহ মওত যখন নিকটবর্তী হয়ে যাবে, আমাদের মাথার কাছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দিদার করতে করতে আমাদের মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের কদমের ওসিলায় দোয়া কবুল করে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ব্যবহারে কষ্ট পেলে আল্লাহ মাফ করে দেবে।